आज के अनुष्ठान शुरू करছি सुर और ताल का मिलन पेश करेंगे, फिर वहां गीत डालेंगे, फिर होगा संगीत का मुकाबला। तो सबसे पहले एक कास्टिंग म्यूजिक। The band Boys Melody Icon. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. থ্যাংক ইউ। এবার সকলে হাতের তালির মাধ্যমে অভিনন্দন জানান আমাদের সকলের প্রিয়, যিনি বাংলা সিনেমাকে, বাংলা শিল্পকে, বাংলা ভাষাকে, বাংলার মাটিকে গোটা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে, ভারত থেকে শুরু করে ভারতের বাইরে যিনি ছড়িয়ে দিয়েছেন, কখনো কমেডির মাধ্যমে, কখনো সিরিয়াস রোলের মাধ্যমে মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের প্রিয় श्री विश्वनाथ बसु। खूब तालियों से स्वागत हो। मंच पर मुखातिब हो रहे हैं द किंग ऑफ ऑल किंग्स मिस्टर विश्वनाथ बसु। बसु আমি মেড ইন কলকাতা, বুকে স্বপ্নের জাল পাতা, ধুম ধামাকা বারুদ ঠাসা, দু চোখের পাতা। দাদাই বলুক আর যেই বলুক, কারো কথাই আজকে আর শুনবো না। দাদা যদি বলে বিষ খেতে হবে আমাকে, হ্যাঁ বিষ খেতে হবে। আইসক্রিম আইসক্রিম। সময়ের চাকা কখনো ঘোরানো যায় না আদি। প্রতি বছর এই দিনে এই সময় তুই এখানে আসিস, কি লাভ? বাবা, ভাবলাম হাতি বেরোলো ইঁদুর। দেখুন, আমার সাদা মনে কাদা নেই, কিন্তু এর আগে অনেক কাজ আছে। আমি এই জীবনটা চেয়েছিলাম, মানুষের মাঝখানে আসবো, মানুষের জন্য গান গাইবো, মানুষের সামনে অভিনয় করব, মানুষকে হাসাবো, মানুষকে তার সমস্ত অনুভূতিগুলো ফেরত দেব। সেই দর্শক যার জন্য প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, আমার সংসার, আমার পরিবার এবং আমার জীবনের নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু চলে, যে আমার ভগবান, যে আমার আল্লাহ জিসাস ক্রাইস্ট, আমাদের গুরু নানক থেকে বুদ্ধা। আপনাদের পায়ে আমি নমস্কার।
থ্যাংক ইউ বিশ্বনাথা, আবার দেখা হয়ে গেল। কত ফাংশন একসাথে আমাদের হয়েছে। আর আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আমি দেখতে আপনার স্যুটটা খুব সুন্দর, আপনিও দেখতে খুব সুন্দর, আমি সুন্দর না বল? আর আপনার হাসি খুব সুন্দর। হ্যাঁ, ভালো বিয়ে হয়েছে বৌদির, যেখানেই বিয়ে হয়ে থাকুক। না গো, ভালো বিয়ে হয়নি বলছে হ্যাঁ, ওইটাই আমার ভারতবর্ষের পৃথিবীর কারোরই ভালো বিয়ে হয়নি দাদা, বিয়ের পরে সবাই ওরম বলে। হ্যাঁ গো, জ্বলে পুড়ে মরলাম। নমস্কার, সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে, এরকম বলার কোনো কারণ নেই। ঠান্ডা এখন প্রায় 14 ডিগ্রি, কেউ বলছে 15 ডিগ্রি। শুটিংয়ের থেকে সোজা এখানে চলে এলাম। ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে একটা সিনেমা করছি, ছবির নাম ঠিক হয়নি, কিন্তু ছবি শুরু হয়ে গেল, আমি কনিনিকা আছি। কিন্তু যেখানে এসেছি সেখানে এসে খুব ভালো লাগে। শহরটার নাম মেদিনীপুর, যার নামে একটা জেলা, আমি মনে করি একটি রাজ্যের মতো, একটি দেশের মতো। এই একটু আগে ভাইদের সাথে কথা হচ্ছিল, মেদিনীপুরে যা নেই তা কিন্তু পশ্চিমবঙ্গেও নেই। মেদিনীপুরে সব আছে, পশ্চিমবঙ্গে যা আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, ঝর্ণাও আছে, পশ্চিমবঙ্গেও আছে, ভারতবর্ষেও আছে। ওরকম জঙ্গল রয়েছে, সব মিলিয়ে মেদিনীপুর স্বয়ং সম্পূর্ণ। সারা পৃথিবীর বুকে মেদিনীপুরের স্থান খুব ওপরে, কারণ বহু মানুষের সঙ্গে আমি দেখা করেছি। কলকাতায় অনেক নামী ডাক্তাররা আছেন, তারাও সব মেদিনীপুরের। বিখ্যাত সায়েন্টিস্ট যার সৃষ্টি থেকে আমাদের ক্যান্সারের চিকিৎসা চলে, মণি ভৌমিক মেদিনীপুরের। আর বিদ্যাসাগর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, কত নাম, ক্ষুদিরাম বসু, এই মেদিনীপুর। সেখানে আমি বিগত প্রায় 22 বছর ধরে আসছি। হ্যাঁ, দেখতে দেখতে 22টা বছর এই মেদিনীপুরে রাতের অন্ধকারে। আমার অনেক সময় মা জিজ্ঞাসা করে, না জেনেই বলা, আজকে ফাংশন আছে, আলাম হ্যাঁ মেদিনীপুর, আলাম হ্যাঁ। তো এখানে আমার এক সময় পিসির বাড়ি ছিল, তার কাছে আমার জীবনের প্রথম ফটোগ্রাফ ছবি উঠেছিল সেই বাড়ির ছাদেতে। সেই ছবি এখনও আমার বাড়িতে আছে, আপনাদের দেখাতে পারবো না কারণ ছবিতে জামা কাপড় পরা নেই। তো সেই জন্য মেদিনীপুরে এসে খুব ভালো লেগেছে। আজকে 24শে ডিসেম্বর, কাল সকালবেলায় 25শে ডিসেম্বর, বড়দিন, যিশুর জন্মদিন। পৃথিবীতে সেই মানুষটার জন্মদিন যিনি বলেছিলেন আমাদের কৃষ্ণের পরে যে ক্ষমা করে দাও, প্রেমই সব থেকে বড় ধর্ম। তো সেই তার জন্মদিনের আগের দিন রাত্রিরে এসেছি, খুব সুন্দর করে সাজানো হয়েছে, আপনাদের দেখতেও খুব ভালো লাগছে। আর আপনারাও বুঝতে পারছেন সামনে থেকে আমাকে দেখতেও খুব সুন্দর। টিভির পর্দায় দেখবেন একটা মোটা কোঁদা টাইপের দেখায়, আমি মানছি আমার একটা আছে এখানে, কি করা যাবে, আমি খেতে খুব ভালোবাসি। এই যে যাবার সময় আমরা এখন থেকে প্ল্যান করব কি খাবো, কোলাঘাটে গিয়ে কি খাবো, আমাদের যে কি মেনু হবে। আমার খেতে এত ভালো লাগে। যে দুপুরবেলাতেও বাড়ি থেকে সুন্দর ঝোল ভাত রান্না করে দিয়েছিল, আমি দুপুরবেলাতে আমাদের ইউনিট রান্না করেছিল খাসির মাংস, আমি তাই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। কিছু করার নেই, আমি খেতে বেশি ভালোবাসি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লোকে কপাল নিয়ে জন্মায়, আমি একটা গাল নিয়ে জন্মেছি। এই লাইটটা জ্বালিয়ে দিন না, ভালোই লাগছে তো, দেখছি কি সুন্দর সুন্দর সব জামা কাপড় পরে বৌদিরা বসে আছে। তো অনুষ্ঠান শুরু করার আগে বলি ধন্যবাদ জানাই আপনাদের, আপনারাই সেই মানুষ যে 25টা বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাকে বয়ে নিয়ে এলেন। আপনারা যদি না থাকতেন আমাকে বাঁচানোর কেউ ছিল না, কারণ আমি ঠিক করেছিলাম কোনোদিন চাকরি বাকরি করব না, আমাকে এই সিনেমা জগতেই করে খেতে হবে। কিন্তু সিনেমা জগৎ তত সোজা নয়। প্রথম 97 সালে 96 সালে দেশের বাড়ি থেকে এসেছিলাম। দেশ কোথায়? বসিরহাট। বসিরহাট মানে বাংলাদেশ বর্ডার, সেখানে বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া আমার গ্রাম। ম্যাপেও আসে না, আপনারা ম্যাপে আসেন, আমি আসি না। সেখানে 18টা বছর ছিলাম। সেখান থেকে স্কটিশ চার্চ কলেজে বাংলায় অনার্স নিয়ে পড়তে আসি। তো লেখাপড়ায় খারাপ ছিলাম না, ভালোই ছিলাম আমি, কিন্তু স্বপ্ন ছিল সিনেমা করব। 97 সালে যখন প্রথম টালিগঞ্জ স্টুডিওতে যাই, জুলাই মাসে গিয়ে দেখেছিলাম বৃষ্টির দিনে স্টুডিওতে প্রথম যেখানে থাকবো আমি, প্রসেনজিৎ চ্যাটার্জির চুল আঁচড়াচ্ছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে এইরম দেখতে, এরম পার্সোনালিটি, সেখানে আমি আমার জীবনটাকে চালাবো কী করে, মানে সুযোগ পাবো কী করে। কিন্তু আপনারাই আমাকে পাইয়েছেন। পৃথিবীতে জানেন তো ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। মানে ভগবান মানে বলছি যাকে বিশ্বাস করি আমরা, তার নাম ভগবান, আল্লাহ, বাইগুরু, জিসাস ক্রাইস্ট, গৌতম বুদ্ধ, যা বলতে পারেন। তো সেই ভগবানের সাক্ষাৎ রূপ মনে করে আমি আমার বাবা মাকে, বাবা মা ছাড়া আমি জীবনে কিচ্ছু হতে পারতাম না, তাদের আশীর্বাদ ছাড়া। বাবা দীর্ঘদিন আগে চলে গেছেন পৃথিবী ছেড়ে, নিশ্চয়ই ওপরওয়ালাকে গিয়ে বলেছেন একটু দেখো আমার ছেলেটাকে যদি কিছু করে দেওয়া যায়। আর আমার মা সারাক্ষণ বলে ভালো হোক, সুন্দর করে কাটিয়ে। আর একজন আমার ভগবান আছে, ভগবান এসে দেখা দেয়, আপনি আমি বুঝতে পারি না। না হলে ভাবুন আপনি কোলাঘাটে দাঁড়িয়ে আছেন বা খড়গপুর মোড়ে দাঁড়িয়ে আছেন, যে একটা কেউ আপনার নিয়ে আসার নেই, তখন একটা ভাঙা
ম্যাটাডোর ভ্যান আপনাকে বাড়ি পৌঁছে দিল, ম্যাটাডোর ভ্যানওয়ালা কিন্তু ভগবান নয়, ওই টাইমিংটা ভগবানের তৈরি করে দেওয়া, যে বেঁচে থাকবে একে সুযোগ করে দাও। আপনাকে বাসটা মিস করিয়ে দিল, বাসটার একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনি কারেন্টে হাত দেওয়ার আগে কারেন্টের ওখানটা আলো জ্বলে উঠলো, আগুন জ্বলে উঠলো। ঠিক তেমনি আমাকে ভগবান দেখা দেয় কীরকম, এই যে না হলে ধরুন রাত্রি 10টা বাজতে 10-এ এই ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে আপনি সময় মতো ওষুধ না খেয়ে, ফেসবুক না করে, ইনস্টাগ্রাম না করে, টিভি না দেখে, বাড়ির লেপের তলায় পা না গুজে দিয়ে আপনি খাবার পর্যন্ত বাড়ির লোককে বলেছেন যখন ফিরবো তখন হবে, আজ আর বেশি কথা নয়, তো আমাকে সময় দিচ্ছেন। তাহলে আমার ভগবানকে আপনারা, আপনাদের দেওয়া টাকায় আমার সংসার চলে, আমার বাড়ি চলে, আমার সন্তান খেতে পায়, আমার স্ত্রী নিয়ে আমি সংসার করি, আমার পোষ্যগুলো পর্যন্ত চলে। আপনারা আমার জীবন্ত ভগবান, আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে কথাটা বললাম আর এই যে হাততালিটা দিলেন, এটাই প্রথম হাততালি, এটাই লাস্ট হাততালি, কারণ আমি বারবার হাততালি দেওয়া পছন্দ করি না। আমি নিজে আমার অনুষ্ঠান দেখছেন, এটাই সব থেকে বড় কথা। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি ফাংশন করব, সিনেমা করব, সিরিয়াল করব, লোকে দেখবে। আমার বাবাকে আমার মা বলেছিল ও এখন ফাংশনে গান গায়, তাতে আমার বাবা বলেছিল লোকে শোনে, তো বুঝতে পেরেছেন তো। আর তাছাড়া ফাংশন দেখা কত কষ্টের, এই খোলা আকাশের নিচে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছেন, তার মধ্যে আবার কেউ একটা আলুর চপ খেয়ে এসছে, অন্য জায়গা দিয়ে জানিয়ে দিলেই হয়ে গেল, আপনি আর বুঝতে পারবেন না। তারপর আপনার যাই পাক না কেন চেপে চুপে বসে থাকতে হবে, উঠে গেলে সিট চলে যাবে। সুতরাং আপনারাই ভগবান, হাততালি দেবেন না, শুধু গান খারাপ হলে কেউ গায়ে হাত দেবেন না, মারধর করলে খুব মুশকিল হবে। বাড়িতে দুটো ছেলে, একটা 10 বছর আর একটা আপনার 15 বছর, ওদের একমাত্র বাবা আমি, হ্যাঁ, আর একটা 17 বছরের পুরনো বউ আছে, ওটারও একমাত্র স্বামী আমি, বুঝতে পেরেছেন তো। তো যাই হোক, অনুষ্ঠান শুরু করছি গান দিয়ে, তাদের জন্য গাইবো যারা আজকে এই অনুষ্ঠানে এলেন না। অনেককে বলা হয়েছিল চলো না বিশ্বনাথ এসছে, বলছে ওই মোটার মরণে আর কি দেখবো, হ্যাঁ ওই তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে, না হলে বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, ওকে দেখার কিছু নেই। তো তাদেরকে উৎসর্গ করে তাদেরকে ট্রিবিউট জানিয়ে প্রথম গান, চলো। ওরা গল্প করছে, শালির বাড়ি এসছে, এত বড় স্টেজ করেছেন, পরের বার একটা সাইকেল দেবেন, ঘুরে ঘুরে বেড়াবো। এই যে আমার ভাই বলছে ঠান্ডা নাকি নেই, ওর ঠান্ডা লাগছে না, গত বছর বিয়ে করেছে তো, আর আমার 17 বছর বিয়ে হয়ে গেছে। তুমি হেলে না কেন, হেলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল। খুব ভালো সাউন্ড, क्या बात है। বেলা তুমি হেলে না কেন, হেলে না তুমি হেলে না কেন, হেলে না তুমি হেলে না কেন, এরপরেও লোকে আমাকে বলে আমি ভাঁড়, কমেডিয়ান, জোকার, বুঝলেন, আমাকে বলে। তো আমি কোটা রাগি না, বাংলা সিনেমা যে আমাকে জায়গা দিয়েছে অ্যাজ এ কমেডিয়ান, আমি 7 জন্ম ধন্য থাকবো বাংলা সিনেমার প্রতি। আমি 7 জন্ম ফিরে আসবো টালিগঞ্জের কাছে, আমাকে এত উপহার দিয়েছে। কিন্তু দেখুন, আমি তো বাংলা সিনেমায় গিয়েছিলাম সম্মানের জন্য, টাকা রোজগার করার জন্যে, কিন্তু সম্মান আর টাকার থেকে মার বেশি খেয়েছি আমি জীবনে। আপনারা বলতে পারেন 200-র উপরে সিনেমায় পাঠ করেছি। কোন নায়কের সাথে সব থেকে বেশি ছবি করেছি? জিৎ, রাইট আনসার। না, দেবের সাথে আমি 9টা সিনেমা করেছি, জিতের সাথে আমি 14টা ছবি করেছি। সব ছবিতে দেখবেন জিৎ আমায় মারছে। প্রথম সিনেমা করেছিলাম ক্রান্তি, কোথা থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে রক্ত বার করে দিয়ে চলে গেল। পরে একটা সিনেমা করলাম জিতের সঙ্গে, ছবির নাম ফাইটার, তাতে আমি আইসক্রিমওয়ালা ছিলাম।
আইসক্রিম বিক্রি করতাম, শ্রাবন্তীর সাথে দল বেঁধে জিতের গলা কাটবো ঠিক করেছিলাম। তো জিতের বুদ্ধি বেশি, বললো দেখ নিচে কি আছে, বলে একটা লাথি মারলো, আমি জলে পড়ে গেলাম। তারপরে একটা সিনেমা করলাম 100% লাভ। জিতের সাথে কোয়েলের কি করে দেখাবে, কোয়েলের সাথে জিতের কি করে বিয়ে হবে, এই পুরো ছবিতে আমি দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে আমার চেহারা কমে গেল। জিৎ কোয়েলের সাথে প্রেম করলো, গান গাইলো। কি গান গাইলো? 100% লাভ 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 লাভ। আর পুরো ছবি করে আমার লোকসান লোকসান লোকসান। কোনো ছবিতে দেখবেন না আমার কোনো নায়িকা আছে, নায়িকা তো থাকার দরকার, বলুন? সিনেমা জগতে আছি, একটুখানি জড়াজড়ি সিন হবে, একটু গাছের পেছনে যাবো, একটু বরফে গড়াগড়ি খাবো, ওসব আমার লাইফে নেই, কোথাও দেখবেন না। পরে সিনেমা করলাম আওয়ারা। আওয়ারাতে কি করলো, আমার বাবার ফুলসজ্জের আংটিটা দিয়ে দিল সায়ন্তিকাকে। ভাবুন তো, আমার বাবা একটা ভদ্রলোক, তার কি 3বার ফুলসজ্জে হবে? তা তো একবারই ফুলসজ্জে হবে। আংটিটা দিয়ে দিল শ্রাবন্তীকে, এই সায়ন্তিকাকে। মাঝে মাঝে ভাবি আংটিটা আমি চেয়ে আনবো, কিন্তু চাইতে পারি না। সায়ন্তিকা তখন এমএলএ, চাইতে গেলে আমার কানের পাশে ঠাস করে চড় মারবে সিকিউরিটি। তারপরে সিনেমা করলাম বস। বস আমার জীবনে একটা বিরাট সিনেমা। বস সিনেমা করতে আমি বম্বে গিয়েছিলাম। বম্বে আমার ছোটবেলা থেকে খুব শখ, আমি বম্বে যাব। মুম্বাই কারা থাকে? দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ, মৃদুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সেই বম্বে। চললাম বম্বে বস সিনেমা করতে। প্লেনে করে যখন যাচ্ছি, যখন প্রথম প্লেন থেকে দেখলাম বোম্বে শহরকে, তখন মনের মধ্যে একটা আওয়াজ এলো, আখির हम মুম্বাই পৌঁছি গয়ে। কিন্তু প্লেন থেকে নামার সময় আমার ওইটা পেয়ে গেল সকালবেলায়, মানে খিদে পেয়ে গেল আর কি, বুঝেছেন? আর বোম্বেতে কোনো কমন খাবার নেই, মুড়ি ঘুগনি, রুটি তরকারি, লুচি ঘুগনি, কচুরি তরকারি, এসব নেই। বড়া পাও আর হচ্ছে পাও ভাজি। পাও ভাজি সন্ধ্যের দিকে হয়, বড়া পাও হচ্ছে এত বড় একটা পাউরুটির মধ্যে আপনার এত বড় একটা আলুর বোম ঢুকিয়ে দেবে, ওই খেলে গ্যাস অম্বলে আমি মরবো। খেলাম না, খেলাম কি, একটু জুস খেলাম। কিরকম? বোম্বেতে আবার জানেন তো প্লাস্টিক নেই, কাগজের কাপ। তো এই এতটা কাপের ভেতরে এই এতটা মতো জুস দিয়েছিল। কতটা বুঝতে পেরেছেন তো? মাপটা বোঝানোর জন্য বলছি, ওই 1.5 পেগ মতো হবে। হ্যাঁ, এই 1.5 পেগ বললেই সব মুখটা হাসি হাসি, এত মাপ বোঝে। বেশি ঢাললে তুলে নিতে বলে না, কম ঢাললেই বলে আর একটু ঢেলে দে। তারপরে জুস খাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম কিতনা পয়সা দেনা পড়েগা, ভাও কিতনা है? বললো 75 রুপিস। আমি কি বলছি যে 75 টাকা? 75 টাকায় তো আমি জুসের দোকান খুলে দেবো শিয়ালদা স্টেশনে। কিন্তু জিৎ দামায় বললো, পল্টু এটা বম্বে, আমার ডাকনাম পল্টু, এখানে জিনিসের দাম খুব, দরকার নেই, আমি বাড়ি ফিরে যাব। আমাদের এখানে এই 1 টাকা 1.5 টাকা কপি হয়ে যাবে, বলুন 2 দিন বাদে হবে কি না? তবে ওই কপিকে বাস ট্রামে ওঠা যায় না, কারণ লোকের অসুবিধা হয়ে যায় খুব। তো তারপর দেবের সাথে সিনেমা করলাম লে ছক্কা। লে ছক্কা সিনেমাতে আমরা 11 জন পাঠ করেছিলাম, মানে প্লেয়ার। তার মধ্যে আমি ঠাকুর মশাইয়ের রোল করেছিলাম। তো এই রোল করার সময় আমাকে একটা প্যাট প্যাতে ফতুয়া দিল, একটা ফিনফিনে ধুতি, যত ঠান্ডার মধ্যে হাওয়া আমার নিচে। তারপর সিনেমা করলাম পাগলুটু। কথায় কথায় রজতব দত্ত বলে, মেরে বালি চাপা দিয়ে দেবো। তোর বালির গোডাউন আছে, তুই চা পড়ে বসে থাক, আমি কেন চা পড়ে বসে থাকতে যাবো? বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল দুবাই। দুবাইতে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। কি গরম দুবাইতে, বাবারে বাবা, আজকে এখন বোঝা যাবে না। সেই দুবাইয়ের গরমে 5 দিন আটকে রেখেছিল। 1 জামা, 1 প্যান্ট, 1 গেঞ্জি, আরও একটা জিনিস এক ছিল, সবার সামনে বলতে পারবো না। ওই জিনিস এক পরে থাকা যায়, চুলকে চুলকে মরছি। তারপরে এটা এত ঘেমে গেছিল, বাড়িতে এসে বউকে কাচতে দিয়েছি, বউ বলে আমি গলা টিপে মেরে দাও, ওই কাচতে পারবো না ওই জিনিস। তারপরে সিনেমা করলাম চ্যালেঞ্জ 2, তাতে তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমায় কেউ মারেনি। সিনেমা করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। সেখানে রজতব দত্ত হচ্ছে কোয়েলের বাবা, ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি। এ লাথি মারে ও ধরে, ও লাথি মারে এ ধরে, মাঝখানে আমি ফুটবল, ধুমধাম ধুমধাম। আর ওদিকে দেব আর কোয়েল প্রেম করছে আর গান গাইছে, কি ও মধু ও মধু। ওরা মধু খাওয়া খাই করছে আর আমি মৌমাছির চাকে হুল খাচ্ছি। তারপরে সিনেমা করলাম শুধু তোমারই জন্য। কি সুন্দর শ্রাবন্তী ড্রেস, কি সুন্দর মিমি ড্রেস, কি সুন্দর দেবের ড্রেস, কি সুন্দর সোহামের ড্রেস, আমার লুঙ্গি আর গামছা। যত বলি লুঙ্গি পরে আমাকে বাইকে টানিস না, বা লুঙ্গিতে হাওয়া ঢুকে যাচ্ছে, কে আমার কথা শোনে? কেউ শোনে না। তারপরে জান, আর লুঙ্গি পরা তো আমার অভ্যেস নেই। আমি এক সময় লুঙ্গি পরতাম, কিন্তু বিয়ের 5 দিন বাদে লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছি। ওই সকালে উঠে লুঙ্গি খুঁজে পেতে সময় লাগতো, তো আমার বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে, সেই দিন লুঙ্গি পরা আমার বন্ধ, বুঝতে পেরেছেন? তো সেই লুঙ্গি পরি না। তারপরে সিনেমা করলাম, আবার অপমান করলো, লাবেরিয়া বলে একটা ছবি করলাম। যত বলি ভাইপোতা ভাইপোতা, আমার সাদা মনে কোনো কাদা নেই। এলো, পেঁয়াদালো, চলে গেল। আমার ছেলে বললো, বাবা তোমায় কত মারলো রজতব জেঠু। আমি কি করবো বাবা, পেটে তাই মার খেয়ে মরছি লোকের কাছে। তারপরে সিনেমা করলাম জামাই 420। হ্যাঁ, 3টে নায়ক মিলে জামাই হলো, আমি 420। কি মার মারলো। আমার এক মায়ের রোল করেছিল, ওই মোটা সমাধি,
পিটিয়ে পিটিয়ে আমাদের ত্বকটা নরম করে ফেললো। তারপরে একটা সিনেমা করেছিলাম, তার দেখে আমার বউ বলেছে এই ধরনের ছবিতে পাঠ করলে তোমাকে সালোয়ার কামিজ পরে বাড়ি থেকে বার করে দেবো। সিনেমার নাম বলবো? হরিপদ ব্যান্ডওয়ালা। এক মাথা চুল আর মুখ ভর্তি লিপস্টিক আমার। আসলে কিছু করার নেই, আমার প্রথম জীবনের পাঠ হতো এফিমিনেট, মানে আমি একটা মেয়েদের মতো সালোয়ার কামিজ পরে পাঠ করতাম। ছবি একটা সিরিয়াল, তার নাম ধাত্তেরিকা, সব কমেডিয়ানের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। মেদিনীপুরে প্রথম ফাংশন শুরু হয়েছিল। আসলে আমাকে মেয়ে সাজলে লাগে খুব ভালো, কারণ আমার পান পাতার মতো মুখ তো, আর একটু ঢলো ঢলো চেহারা, শাড়ি পরলেই আমার ছোট মাসির মতো দেখায় আমাকে। সিরিয়াল করলাম ভক্তের ভগবান, সেখানে আমি হচ্ছি কংস, আর ছোট্ট একটা বাচ্চা ছেলে কোথা থেকে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে রক্ত বার করে দিয়ে চলে গেল, ব্যাস আমি শেষ। সিরিয়াল করলাম সুবর্ণলতা, সব অ্যাওয়ার্ড পেলাম। আমাকে নায়ক করলো মোটা পেট নিয়ে 2010 সালে। 11 সালে সব অ্যাওয়ার্ড আমার ঝুলিতে, কিন্তু তাতে সুবর্ণলতা আমার সাথে কথা বলতো না, আমিও সুবর্ণলতার সাথে কথা বলতাম না। একটু গরম রিলেশন, তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। আমার বউ বলে তুমি কথা বললে স্কুল ঘর খুলে ফেলতে। তো এই হচ্ছে আমার জীবন। তবে কমেডিয়ান হিসাবে আমার ছেলেদের খুব প্রবলেম, বলে বাবা এই যে এত লোক, মানে সিনেমা আর্টিস্ট, গায়ক, সিরিয়ালের আর্টিস্ট, সবাই যখন রাস্তা দিয়ে যায় বাবা, তখন মানুষ কত সম্মান করে বলে ওই যা সিনেমা আর্টিস্ট যাচ্ছে, সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে, তোমাকে দেখলে ওরকম কেন বলে? আলাম কিরকম বলে? বলে দেখালো ওই দা বিশ্বনাথ যাচ্ছে, ওই তো মোটর মোড়ন যাচ্ছে। তখন আমি আমার ছেলেদের বলি বাবা, লোকের কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা সব আছে, যদি কিছু না থেকে থাকে সেটা হলো একগাল হাসি, আর আমি সেটা মানুষকে দিতে ভালোবাসি, তাই লোকে আমায় দেখে ওরকম করে। তো কমেডিয়ান হিসেবে আমি বহু মানুষের খুব বড় ফ্যান। যেরকম চার্লি চ্যাপলিনের আমি ফ্যান, ঠিক তেমনই আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহরলাল পতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার এবং হরিধন, রবি ঘোষ, চিন্ময় রায়, অনুপ কুমার, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুভাষিস মুখার্জি, কাঞ্চন মল্লিক, আমিও কমেডি করি। কিন্তু বাঙালি হিসাবে আমার খুব অহংকার, আমার পা মাটিতে পড়ে না বাঙালি হিসাবে, কারণ বাঙালি যারা যারা পারফর্ম করেছেন ভাবার বাইরে, তার মধ্যে একটি নাম কিশোর কুমার গাঙ্গুলি। এনার থেকে বড় গায়ক, নায়ক, কমেডিয়ান, লিরিসিস্ট, মিউজিশিয়ান, ওনাকে ভাঙিয়ে আমরা হাজার হাজার ছেলে মেয়ে রোজ রাত্রিরে করে খাই সেই কিশোর কুমারকে। ঠিক ওখানে অনেকগুলো মহিলা আছে না, মায়ের থেকেও বাচ্চাগুলো বেশি চেঁচায়। মা তো চেঁচায় সারাক্ষণ, ফোন না হলে চেঁচাচ্ছে। তো কিশোর কুমার গাঙ্গুলির জন্য একবার জোরে হাততালি দেবেন। তো কিশোর কুমার একটা কমেডি গান গাইব, চলো। সিংহ নেই তবু নাম তার সিংহ, হিম নয় তবু অশ্ব ডিম্ব, সিংহ নেই তবু নাম তার সিংহ। সিংহ নেই তবু নাম তার সিংহ, হিম নয় তবু অশ্ব ডিম্ব, সিংহ নেই তবু নাম তার সিংহ, হিম নয় তবু অশ্ব ডিম্ব। এই হাম্বা হাম্বা টিক 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 টিক, তাও ভাই না হাঁটতে বেরোচ্ছি, তারপর খাও আগলা দিল সে আগেই হাঁটো টিক 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 টিক। সিংহ নেই তবু নাম তার সিংহ, হিম নয় তবু অশ্ব ডিম্ব। এই হাম্বা হাম্বা টিক 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 টিক। পেট ভরে কাটা, কাঁচকলা কান বলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কান বলা খাও তুমি কত খাবে। টক 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 টরে টক্কা, আর কত দূরে বগদা তো মক্কা। এই লাগে চাকা পাবে চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। সিংহ নেই তবু নামদার সিংহ, হিম নয় তবু অশ্ব ডিম্ব। এই লাগে চাকা পাবে চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। গোলগাল বিশু নন্দী, দিন রাত আটে ফন্দি, ঝুড়ি ঝুড়ি বুড়ি বুড়ি বড় বড় কথা বলে, ভেটে পর্দা গল্পান সাথে জর্দা, গুলবাজি ঠিক বাজি রঙবাজি শুধু চলে।
ধোকাবাজি ঢাকাবাজি শুধু চলে এবারে খেতে চায় বড় মুচকে কুমারীর খেতা হাসি মুচকে কা চাকা হাম্বা হাম্বা টিক টিক সিং নেই তবু নামদার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্বকা এই চাকা হাম্বা হাম্বা টিক 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 হাম্বা হাম্বা টিক 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 হাম্বা হাম্বা টিক 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 Hupai chipai hupa palupai ibichika bibichika inamina digadu Iki harapiki huma madugadu ei chukumako chingi lage ei chukumako chingi lage arare 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 ei dara 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 dum chak dum chak chak dum dara 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 dum chak dum ভালো হচ্ছে হিন্দি গান গাইবো থ্যাংক ইউ বরণ করবে বিশ্বনাথ দা হ্যাঁ বিশ্বনাথ দা বলুন স্যার একটু বরণ করে নি তোমাকে হ্যাঁ এরা অনেকক্ষণ ধরে তোমার কাছে আসার জন্য ছটপট ছটপট করছে ওই মেয়ে দুটো চলো আমরা শিল্পীকে বরণ করে নিই আমাদের এই দুটো মেয়ে ছটপট করছে বিশ্বনাথ কখন বরণ করবে আর আজকের এই টোটাল অনুষ্ঠানের যে নায়িকা এ হচ্ছে বিউটি আমাদের সোল ডান্স একাডেমির কর্ণধার very সব good. কিছু এই বিউটি এই ছোট্ট মেয়েটা অনেক পরিশ্রম করেছে জানো একদম একা ভালো করে ছবি তোলো হ্যাঁ ছবি তুলে নাও ভালো করে বিশ্বনাথার গান কমেডি অনেক কিছু আমরা শুনবো আর এই পুরোটার গানও আমরা শুনবো বিশ্বনাথ দাকে নিয়ে এসেছেন যিনি এরপরে আমরা বরণের পর্ব একবার জোরে হাততালি তারপরে নাও এরই সঙ্গে বলে রাখি বিশ্বনাথ বসু স্যারকে এত সুন্দরভাবে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের এলইডিতে সহযোগিতা করেছে বিশ্বজিৎ দা সৌমিত্র দা ওনাদের সহযোগিতা ছাড়া আমরা এত ভালো অনুষ্ঠান দেখতে পেতাম না মিডিয়া পার্টনার আমাদের রয়েছে ফেসবুক টুইটার ইউটিউবে সময় বাংলা মিডিয়া পার্টনার আমাদের সময় বাংলা লাইটে রয়েছে ঈশান স্টেজ লাইট এবং সাউন্ডে রয়েছে রাজা সাউন্ড এনাদের সহযোগিতা ছাড়া আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারতাম না আমাদের বিশ্বনাথ বাবুকে আমরা দেখতে পেতাম না এত সুন্দর গান শুনতে পেতাম না এরই সঙ্গে আমরা আমাদের যন্ত্রশিল্পী যারা রয়েছেন যন্ত্র সহযোগিতা যারা করছেন ওনাদেরকেও আমরা একে একে বরণ করে নেব বরণ করার জন্য রয়েছে সোলভি ডান্স একাডেমির আমাদের গার্জিয়ানরা আর আরেকটা তালি চাইবো বিউটির জন্য কারণ এই টোটাল যে কর্মকাণ্ড বিউটি একা করেছে কয়েকজন আমরা সহযোগিতা করেছি সকলকে কিছু না কিছু উপহার কিন্তু বিউটি দিয়েছে একবার জোরে হাততালি বিউটির জন্য খুব ভালো ঠিক আছে অদবে এবার বিশ্বনাথের আমরা গান শুনি ওনাদেরকে বরণ করে নিক আর এই রাহুল বিদায় নিচ্ছে এখান থেকে আমি Thank you. শুরু থেকে শেষ অবধি দিয়ে দিন ছিলাম সবাইকে ফুল দিয়ে দিন ফুল দিয়ে দাও থ্যাংক ইউ আমি বিদায় নিই রাহুল রাজ যদি অনুষ্ঠান ভালো লাগে আমাকে একটু হাততালি দেবেন আর বিশ্বনাথ জোরে। তুমি একটু হাততালি দাও আমার জন্য তুমি তো শোনো এই প্রোগ্রাম তাও একটু না, না। হাততালি দিয়ে দাও হ্যাঁ নিশ্চয়ই চলো এতক্ষণ যখন মানুষ নিয়েছে আপনাকে নিশ্চয়ই তো কোনো গুণ আছে চলো সৌভিক বেস গিটার বিউটি সবার হাতে ফুল তুলে দিচ্ছে তার মানে বিউটি ফুল হয়ে যাচ্ছে আশিস সরকার আর কথা বাড়িও না তুমি বাবু বাবা আর কথা বাড়িও না না ঠিক আছে হ্যাঁ নাম মানে আমি ঠিক আছে এক্সাইটেড হয়েও না বাড়ি যেতে হবে দীপক হ্যাঁ ও থাকে সবার আমাদেরও অনেক বিকি যন্ত্রশিল্পী যারা রয়েছেন যাদের সহযোগিতা ছাড়া আমরা বিশ্বনাথ বাবুর এত সুন্দর অনুষ্ঠান আমরা শুনতে পারতাম না ওনাদের একটা জোরে হাততালি যন্ত্রশিল্পী যারা রয়েছেন ওনাদের জন্য একটা ওদের জোরে লাগবে হাততালি না হাততালি আপনার মতো সুন্দরী কাছে গিয়ে ফুল দিয়েছে হয়ে গেছে ছেড়ে দিন ওদের চলো ধন্যবাদ। যাই জানেন তো আমি 90-র দশকে বড় থ্যাংক ইউ আপনারা যে এই প্রচেষ্টা এতগুলো মহিলা এত সুন্দর করে করছেন আমি 90-এর দশকে বড় হয়েছি
এবং 90-এর দশকে আমি খুব প্রেমিক মানুষ। প্রেম ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না, প্রেমেতেই সব হয়ে যায়। কিন্তু প্রেম ভেঙেও গেছে। এই মোটা শরীর, বাংলায় অনার্স, কে আমার সঙ্গে থাকবে? কবে নাকি সিনেমা করব, নাম হবে, তারপর নাকি বিয়ে হবে, সব ছেড়ে চলে যেত আমাকে। কিন্তু আমি প্রেমকে কখনো ছাড়িনি। আমার কখনো মনে হয়নি গলায় দড়ি দিই, হাত কেটে ফেলি, ট্রেনের সামনে ঝাঁপ মারি। একটা জীবন সুন্দর করে বাঁচবো, ভালোভাবে থাকবো, সবসময় বি পজিটিভ, তাই না? তো প্রেমের যে একজন বোম্বের দেবতা, বুঝতে পেরেছেন, সালমান খান, লোকটা সারা জীবন ফুলের শোভায় থাকলো, সরসজ্জাটা মানে ফুল সজ্জাটা করলো না। বুদ্ধিমান মানুষ। হ্যাঁ, তো তার গান দিয়ে শুরু করি, চলো। अरे सर की जो सर से वो धीरे धीरे, अरे पागल हुआ रे मैं धीरे धीरे, तेरी चुनरिया दिल ले गई। वो नाचिले सर की जो सर से वो धीरे धीरे, पागल हुआ रे मैं धीरे धीरे, सर की जो सर से वो धीरे धीरे, पागल हुआ रे मैं धीरे धीरे, तेरी चुनरी आ आ आ दिल ले गई, तेरी ओ बिंदिया दिल ले गई। तुमसे मिलकर ये जाना है, होता ये प्यार ये दीवाना है, कर कर लिया तुम्हें पाना है, पाकर नहीं तुम्हें खोना है, मेरे भोले सनम, मेरे प्यारे सनम, मेरे भोले सनम, मेरे प्यारे सनम। बोले तेरा कंगना धीरे धीरे, बोले तेरी पायल धीरे धीरे, बोले तेरा कंगना धीरे धीरे, बोले तेरी पायल धीरे धीरे, तेरी चुनरी आ आ आ दिल ले गई, तेरी ओ बिंदिया दिल ले गई। तेरा मेरा जन्मों का नाता है, यूं ही नहीं दिल लुभाता है, रिश्ते ये रब ने बनाता है, करके बहाने मिलाता है, मेरी यादों में तुम, मेरी ख्वाबों में तुम, मेरी सांसों में तुम, मेरी बाहों में तुम, बोले तेरा कंगना धीरे धीरे, बोले तेरी पायल धीरे धीरे, बोले तेरी বলছি যে আমাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী না হলে আমি কখনো হতাম না, কারণ একটা তো ইন্সপিরেশন লাগে। তারপরে যদি জীবন সম্পর্কে, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কেউ শিখিয়ে থাকে আমাকে, সে হলো শাহরুখ খান। আমি তার জীবনী, তো শাহরুখ খানের গান গাইবো, সবাই উঠে আসবেন না। আমাদের অনেক জায়গায় ব্যাকআপ ডান্সাররা আমাদের পিছনে থাকে, 4 জন আসবেন। শাহরুখ আপনি আসবেন না? আপনি আসবেন, দাঁড়ান দেখে নিচ্ছি, আসুন।
চারজন, বেশি বেশি না, এদিক দিয়ে 4 জন, ওদিক দিয়ে 40। আচ্ছা চলে আসুন। আমি হ্যাঁ আমি দেখুন, আসুন, আমি 4 জন এদিকে 2 4 জন, চলো তাহলে শাহরুখ খানের গান গাই, চলো 1 2 3 4। कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए हम पे मरने वाला। दिलो जल उठाएंगे हम उसी पल साथ में बिताएंगे, शाम सफर मेरे यारा। कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए हम पे मरने वाला। उस चांद के टुकड़े को सीने से लगा लूंगा, वो रेशमी जुल्फों को आंखों में छुपा लूंगा। चांद के टुकड़े को सीने से लगा लूंगा, वो रेशमी जुल्फों को आंखों में छुपा लूंगा। दीवाना मुझे सारा मिलेगा उसको, इस जमीन से लेके सारे आसमां तक। कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए हम पे मरने वाला। कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए हम पे मरने वाला। दिलो जल उठाएंगे हम उसी पल साथ में बिताएंगे, शाम सहर मेरे यारा। সবাই হাততালি দিন, ডেকোরেটরকে হাততালি দিন, যে স্টেজ এখনো ভাঙেনি। সো থ্যাংক ইউ। চলো সবাই এবার একসাথে নেমে পড়ুন, চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সেই সময় অনেক সময় প্রেম ভেঙেও যেত, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে কষ্ট পেতাম, তো তখন গাইতাম একটা গান, কি না কোনটা বলুন তো? जीता था जिसके लिए मरता था, जीता था जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। আবার ভুলে টুলেও যেতাম। স্কুলে গিয়ে আবার কলেজ হলো, কলেজ থেকে ইউনিভার্সিটি হলো, ইউনিভার্সিটি থেকে আবার চাকরির জগৎ হলো, এ হলো, জীবন সুন্দর করে এগোতে থাকলো।
তো যখনই কোনো প্রেমে ব্যাগা পেতাম, আমার নতুন কেউ বান্ধবী এসে যেত, বন্ধুর মুখ দেখে নিতাম, মেয়েদের দেখলে ভালো লাগতো, তখন একটা গান গাইতাম। গাইবো সে গানটা? চলো, এর পরের গানটায় তোমরা আসবে। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोल ओले 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 गाँव तराना यारा झूम झूम के गाने गाओ ओले 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 मुझको लुभाती है जवानियाँ और दिल लुटाती जिंदगानियाँ ओले नके न पागल मस्त बबन साथ लिए बोल ओले 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 कभी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोल ओले 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 गाँव तराना यारा झूम झूम के घरे घर ओले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोल ओले 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 गाँव तराना यारा झूम झूम के घरे घर ओले 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 मैं तो डूबा रहता हूँ या तो की रंगरलियों में, मेरे सपनों का घर है महबूबा की गलियों में। दीदार जो हो परियों का मैं बेकाबू हो जाऊं, रंगीन लगे ये दुनिया मैं ख्वाबों में खो जाऊं। मुझको मिली गई ये बेचैनियाँ, लाखों ख्यालों की कहानियाँ, मारूं न कहना पागल मस्त बबन साथ लिए बोल ओले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोल ओले 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 এই যে আপনিও তো নাচ শেখেন, একটু কথাটা শুনুন। আপনিও নাচ শেখেন, আপনারও নাচের স্কুল আছে, আবার প্রভুদেবাও তো নাচে, আবার মাইকেল জ্যাকসনও নাচতেন। আমি শুধু ভাবি আমার থেকে কি কি জিনিস বেশি আছে যে কারণে লোকে পরেশ রাওয়াল বলে ওই লোকটাকে, বা অমরেশ পুরীর জায়গা কোনোদিন পূর্ণ হয় না। ঠিক তেমনি একজনকে দেখে খুব হিংসা হয়েছে। তুমিও শিল্পী, আমিও শিল্পী, আমার থেকে বয়সে তুমি এমন কিছু বড় নও, তুমি মাঝপথে চলে গেলে তোমাকে দিতে, অমরত্ব দিতে, এই আস্তে, মাগুলো ভয়ানক কথা বলে, আস্তে উফ আস্তে 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 আস্তে, এই জন্য শাশুড়িরা পছন্দ করে না এদেরকে। জুবিন গার্গ, তুমি কি এমন করে গেলে যে 15 লক্ষ লোক তোমাকে ছাড়তে গেল শ্মশানে? এখনো পর্যন্ত ওকে যেখানে দাহ করা হচ্ছে সেখানে ওর এক প্রিয় বন্ধু আছে যে আমারও বন্ধু হয়, বলে কোরআন পাঠ গীতা পাঠ হয়েই যাচ্ছে। কত মানুষ গিয়ে একা একা দাঁড়িয়ে দেখে, কাঁদে। তো এই জুবিন গার্গের উপরে আমার খুব হিংসে হয়েছে যে তুমিও একটা শিল্পী, আমিও শিল্পী, আমি তো তারটাকে ধরতে পারছি না যে এত মানুষ আমাকে ভালোবাসবে। ভালো থেকো, তুমি পথ দেখালে, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। জুবিন গার্গকে ট্রিবিউট জানিয়ে নেক্সট গান। যারা ছেলেরা আসছিলে আসতে পারো, চলে এসো, চল। মন মানে না, মানে না, মন মানে না।
আসে চোখে ভাসে, কত আশা মনে জাগে, চেনা জীবন বদলে গেল আরো যে রঙিন লাগে। স্বপ্ন আসে চোখে ভাসে, কত আশা মনে জাগে, চেনা জীবন বদলে গেল আরো যে রঙিন লাগে। নেশা ভালোবাসা ধরা কি আজ দেবে না গো, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মন মানে না। ঘুম আসে না দুটি চোখে, চলে নেভে দুটি তারা, মনের পথে চলি তবু একা লাগে তুমি ছাড়া। ঘুম আসে না দুটি চোখে, চলে নেভে দুটি তারা, মনের পথে চলি তবু একা লাগে তুমি ছাড়া। কিছু আশায় চোখের ভাষায় থমকে থাকে কামনা, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। খুব ভালো। এবার একটা আমি আমার ছবির গান গাইবো, শুনবেন? এরা দারুণ নাচে, তোমাদের স্কুল খুব সুন্দর, কি ভালো পারফরমেন্স সবারই। ছোট ছেলে গায় মায়াবিনী, সারাদিনই গায়, আমি শিখিনি। চলো দাঁড়াও, পেয়েছিস? চলো, অ্যাকচুয়ালি এই সিনেমাটা নিয়ে বলি, এটা বস সিনেমার নাম। আমি বস সিনেমাটা করেছিলাম যে হিরো থাকে, হিরোইন থাকে, আমি কমেডিয়ান, ভিলেন ছিল। তো সিনেমাটা যখন রোজ বম্বেতে আমি জিদ্দাকে বলতাম যে বিকেলের পরে চলো না কোথা থেকে ঘুরে আসি, আর জিদ্দা রোজ বলতো না না মিটিং আছে, মিটিং আছে, আমার মিটিং আছে, ড্রেসদের সঙ্গে আমার মিটিং আছে। আমি কি ড্রেস এত যে মিটিং হবে? তারপরে যখন এই গানটা আমাকে বন্ধ ঘরেতে দেখালো, তখন দেখলাম ছবি আকাশে যাবে, সুপারহিট হবেই হবে। আর ড্রেস, বাপ রে বাপ, কি সব জামা কাপড়! বম্বে থেকে চুজ করতো, সারা দিন ধরে বসে দেখতো জামা কাপড়, তারপর চুজ করতো সেই গান। চলো, এই তো বাঁকা ছাদ লাগে না ভালো রে আর, ও নেই রোদ নেই রং, জানি নেই কিছুই করা। ও একলা বাঁকা ছাদ লাগে না ভালো রে আর, নেই রোদ নেই রং, জানি নেই কিছুই করা। পড়ছে মনে মুখের আদর, ভাঙে বুক ভাঙছে পাহাড়, মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে
নিজেকে মনে হয় বলে দিই এসবই ভুল। ঝরে যা পড়ে যা আদরে ফোটানো ফুল। নিজেকে মনে হয় বলে দিই এসবই ভুল। ঝরে যা পড়ে যা আদরে ফোটানো ফুল। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণা মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে। আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। কি ভালো, ওদের জন্য একবার জোরে হাততালি দিন। কি অসাধারণ বাজনা বাজায়। ধরুন আজকে তো আমি এসেছি, আমার এখানে এসে কিরকম লাগছে আপনারা তো বুঝতেই পারছেন। যদি আমার পরিবর্তে অন্য আর্টিস্টরা আসতো কি বলতো একবার বলার চেষ্টা করছি। ধরুন যদি চিরঞ্জিত চক্রবর্তী আসতো কি বলতো? আমি এখানে এসে ভালো লেগেছে, এখানে যারা আছে আমার বাড়ির লোক, আমার মা, আমার ভাই। যদি এখানে মিঠুন দা আসতো কি বলতো? তোমাদের এখানে এসে ভালো লেগেছে, যারা আছে আমার বাড়ির লোক আছে, মাথায় থাকে যেন বাওয়াল করলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। যদি এখানে সঞ্জীব কুমার আসতো কি বলতো? ऐसा लग रहा है वो लोग देखा है मुझे फिलहाल याद नहीं। যদি এখানে গুলশান গ্রোভার আসতো কি বলতো? अरे मुझे सपना के संग गाना गाना है, मैं सपना के लिए मर जावा। যদি এখানে গোবিন্দা আসতো কি বলতো? अरे मैंने न सुना था से कभी देखा ही नहीं, देखा है तो बात बड़ी नहीं, बात बड़ी है तो बात आगे नहीं ऐसा होता है। যদি এখানে পরেশ রাওয়াল আসতো কি বলতো? अरे नहीं रे बाबा, ऐसा लग रहा बाबूराव को ये लोग नहीं पहचानता, ऐसा होता है बाड़ी, ऐसा होता है राजू, कौन सी बड़ी बात है। सो थैंक यू। আবার একটা কথা বলি, আপনিও শিল্পী, আমিও এটা করেই আমার সব চলে। অনেস্টি হচ্ছে লাস্ট ওয়ার্ড, আর কোনো কিন্তু ওয়ার্ড নেই। তো চেষ্টা করি মানুষকে কোনো কিছুই শিখিনি, কারণ সে শেখার মতো পরিবেশও ছিল না, সুযোগও ছিল না, কিন্তু চেষ্টা করি মানুষকে আনন্দ দেবার। এখানে আমাকে ডাকলেন যারা, এই স্কুলের প্রত্যেক যিনি সদস্য রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে অনুষ্ঠানটা করলেন, কত কষ্ট করে টাকা তুলতে হয়, জোগাড় করতে হয়। আমরা আসি, নাম কিনি, অর্থও হয়, কিন্তু অর্থটা খরচ হয়ে যাবে, আপনাদের দেওয়া মেমেন্টোটা আমার কাছে রয়ে যাবে। ওটা আমি বুড়ো বয়সে দেখব, যখন হাঁটতে চলতে পারবো না, খুব বেশি দূর যেতে পারবো না, তখন তো ভাববো এক সময় চষে বেরিয়েছি পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষ। দিস আ বিগ হার্ট। বললো যে নাকি সারা পৃথিবীর, আমি ভারতবর্ষের বাইরে গিয়ে দেখেছি বাঙালি যেখানে আছে চেনে, মানুষজন চেনে। তো এই উপহারগুলো নিয়ে গেলাম, সঙ্গে থাকবেন, ভালোও বলবেন, খারাপও বলবেন, মাথা পেতে নেবো। আর বিশেষ করে মেদিনীপুর, হোয়াট আই এম টুডে, দ্য মোস্ট ক্রেডিট গোজ টু মেদিনীপুর। আমি এই দুটো মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে আমার জীবনের 22টা বছর কাটিয়ে দিলাম। শেষ করব মোহাম্মদ রফির গান দিয়ে এবং লটস অফ লাভ। খুব ভালো, চলো।
অনেকে বলে আমার এই দেখা হলো না, এই খাওয়া হলো না, ওই হলো না। আমার একটা খুব দুঃখ হয়েছে, আমার একটা জিনিস দেখা হলো না। আমি ধর্মেন্দ্র সাহেবকে কোনোদিন সামনে থেকে দেখতে পাইনি। আমার খুব দেখার ইচ্ছা ছিল, এত সুন্দর দেখতে পুরুষ, অত সুন্দর একটা হাত। ভারতবর্ষে দিলীপ কুমার বলেছিল ও না, একা একা ছবি তুলে কিন্তু আমি তুলবো না, একটা ছবি না তুলে চলে যাব, ধৈর্য ধরতে হবে। আমার মায়েদের কত ধৈর্য ছিল, আপনার মায়ের কত ধৈর্য বলুন, সংসারটা তো ধরে রেখেছে সে, বলে মাথা গরম করবি না। তো সেই ধর্মেন্দ্র সাহেবকে আমি কোনোদিন দেখতে পেলাম না, তো তাকে ট্রিবিউট জানিয়ে একটা নেক্সট গান। চলো। मैं जट यमला पगला दीवाना के रब्बा, इतनी सी बात न जाना के ओ मैनू प्यार करती है, सच उठ वो मरती है। मैं जट यमला पगला दीवाना के रब्बा, इतनी सी बात न जाना के ओ मैनू प्यार करती है, सच उठ वो मरती है। ओ मैनू प्यार करती है, सच उठ वो मरती है। আপনাদের আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে? বলছি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে তো? আমি খুব আনন্দ পেলাম, এরকম একটা স্কুলে অনুষ্ঠান এত সুন্দর। তো যাওয়ার আগে আরেকটা কথা বলি যে এখন নিজের জন্য একটু অহংকার করব, সেটা বলো आज ऐसा मौका फिर कहाँ मिलेगा, हमारे जैसा दिल कहाँ मिलेगा, ऐसा मौका फिर कहाँ मिलेगा, हमारे जैसा दिल कहाँ मिलेगा। आओ तुमको दिखलाता हूँ मेदिनीपुर की रंगीन शाम, देखो 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 देखो, अरे যার জন্য আমি তার নামে একবার বলে যাই, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। থ্যাংক ইউ। ছবি তো উঠলো এতগুলো, আবার ছবি, চলো তোলো। আপনি সরে যান। হ্যাঁ নিশ্চয়ই, আসো আসো। ওরা পড়ে যাবে, ওরা পড়ে যাবে, ওরা পড়ে যাবে। তুলছে তো, সামনে থেকে তুলছে। চলো চলো, সবাইকে খুশি করা সম্ভব না দাদা, আমরা সবাই তুলেছি। আচ্ছা, আমি কিছু জনকে স্টেজে ডেকে নেব। ক্ষমা চেয়ে নিচ্ছি এতটা দেরি হওয়ার জন্য। অনুপম ঘোষ স্যার, সুব্রত স্যার, মণিকাঞ্চন দা, নরসিংহ দা, সুশান্ত, সুমন্ত দা, একটু যদি এখানে থাকো একটু মঞ্চে উপস্থিত হবে।
আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের স্পন্সর, যা বলবো যেভাবে হোক সবসময় আমাদের পাশে থেকেছে শ্রীকৃষ্ণ একাডেমি। শ্রীকৃষ্ণ একাডেমির প্রিন্সিপাল সুমনবাবু এখানে প্রেজেন্ট আজকে থাকতে পারেননি, উনি আউট অফ স্টেশন আছেন। তো তার জন্য শ্রীকৃষ্ণ একাডেমির অ্যাডমিনিস্ট্রেশন অনুপম ঘোষ এখানে উপস্থিত আছেন। তো আমরা বরণ করে নেব অনুপম স্যারকে। সুব্রত স্যার আমি একবার ডেকেছি, তারপরে আমার আর কলও করা হয়নি, দেখাও হয়নি, কিন্তু উনি এখানে এসেছেন, প্রথম থেকে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মণিকাঞ্চন দা তোমাদের অসংখ্য ধন্যবাদ, নরসিংহ দা থ্যাংক ইউ, সুমন্ত দা, দেবনাথ মাইতি মামা, মানে দেবনাথ মাইতি বলাটা আমার অভ্যেস নেই, আমার মামা, হঠাৎ করেই বলেছি মামা প্রোগ্রাম করছি, সাথে থাকতে হবে, সব করতে হবে, করেছে, সব সময় ব্যস্ত মানুষ, অবশ্যই পাশে থাকতে হয়তো সব সময় পারেননি, কিন্তু যতটা সম্ভব পেরেছেন। আমি বরণ করে নেব ওনাদের। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের অন্যতম স্পন্সর কর ফ্যাশন, পিন্টুদা আমাদের মধ্যে উপস্থিত আছে, আমরা পিন্টুদাকেও বরণ করে নেব।
আচ্ছা একটু মঞ্চের লাইটগুলো একটু জ্বালাবেন। সুমন্ত দা কি এখানে আছো? আচ্ছা আমাদের সৌমিত্র দা, বিশ্বজিৎ দা, একটু তোমরা স্টেজে আসবে, অনুরোধ করছি তোমাদেরকে স্টেজে আসার জন্য। লাইটে যারা আছেন তারা একটু স্টেজে আসবেন, এমন সাউন্ডে যারা আছেন তারা একটু স্টেজে আসবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, কিছু নয় যদি নয়। একটু একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সৌমিত্র দা, তপদীপন দাস, বিশ্বজিৎ দা, লাইটে যারা আছেন একটু আসবেন। আর আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য বিশ্বনাথ স্যারের যে প্রোগ্রাম সুরদরিয়া মিউজিক্যাল ট্রুপ, সঞ্জীব স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। সৌমিত্র দা, রঞ্জিত দা সাউন্ডের, আমাদের সাউন্ড রাজা সাউন্ড, এত সুন্দর আমাদের সাউন্ড দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর লাইট দেওয়ার জন্য ধন্যবাদ। আর বিশ্বজিৎ দা, সৌমিত্র দা, তোমাদেরকে তো আলাদা করে কিছু বলারই নেই, মানে তোমরা থাকার জন্য আমি অনেকটা সাহস পেয়েছি, তোমরা অনেকটা সামলে নিয়েছো। মানে আমাকে যে ভয়টা আমি পাচ্ছিলাম, বারবার বলেছো যে ভয় পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, হয়ে যাবে। তো আমরা বরণ করে নেব ওনাদের। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে এতটা দেরি হওয়ার জন্য। তপদীপন দাস, জ্যাক্স ফটোগ্রাফির ওনার, এতক্ষণ আমাদের এত প্রোগ্রামের যত ফটো ওই তুলছিল। আচ্ছা, ও জ্যাক্স ফটোগ্রাফি শুধু ওনার নয়, ও আমার ভাই। সঞ্জীব স্যার একটু স্টেজে আসবেন। আসুন আসুন আসুন। সুরদরিয়া মিউজিক্যাল ট্রুপের সঞ্জীব স্যারকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা বরণ করে নেব ওনাদের জন্যই আজকে এত সুন্দর প্রোগ্রাম আমরা আপনাদের সবার সামনে উপস্থাপন করতে পেরেছি।
সুমন্তদা কি এখানে উপস্থিত আছো? সুমন্তদা যদি থেকে থাকো একটু মঞ্চে আসবে, অনুরোধ করছি। আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের প্রোগ্রামটা আজকে লাইভ হয়েছে সময় বাংলা চ্যানেলে, আর আমাদের শোলবিট ডান্স একাডেমির ফেসবুক পেজে আমাদের লাইভটা আছে। আপনারা যারা প্রোগ্রাম দেখতে পারেননি তারা বাড়িতে বসে ফেসবুকে লাইভটা দেখতে পারেন। যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। আরেকবার বলে দিচ্ছি, আমাদের এই পুরো প্রোগ্রামটা লাইভ হয়েছে সময় বাংলা চ্যানেলে v.a ক্রিয়েশনে ইউটিউব চ্যানেলে এবং আমাদের শোলবিট ডান্স একাডেমির ফেসবুক পেজে। সবাই প্রোগ্রামটা দেখবেন, আমাদের ভীষণ ভালো লাগবে। গুড নাইট।